আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী সাঁতরা পাবলিকেশন নিউ অ্যান্ড আপডেটেড দুলাল চন্দ্র সাঁতরা, দেখো ক্লাস 10 জীবনবিজ্ঞান, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। দ্বিতীয় অধ্যায়ের নাম দেখো জীবনের প্রবাহ মানতা। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও, কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। অনুশীলনীর প্রশ্ন তো শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়, দেখো 65 পেজ। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরগুলো বলার আগে বলে রাখি, দেখো এর আগের প্রথম অধ্যায় বা অন্যান্য প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তর আমি আপলোড করে দিয়েছি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাও, 4টে সাবজেক্টের 4টে প্লে লিস্টের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা পরপর কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও, সেই বইগুলোরও এইভাবে অনুশীলনীর প্রশ্ন উত্তর আমি আপলোড করে দেবো। তো চলো, প্রথমে দেখো এর দাগের কি বলেছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। একের দাগের প্রশ্ন কি বলেছে দেখে নাও, জিন মূলত কোনটির অংশ? তো দেখো এর মধ্যে উত্তর হচ্ছে অপশান বি, জিন মূলত ডিএনএর একটি অংশ। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, মানবদেহে অটোজোমের সংখ্যা হলো, উত্তর কি লিখবে? অপশান সি, 44টি। মানবদেহে অটোজোমের সংখ্যা হচ্ছে কি 44টি। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, মানব দেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। 2020 প্রশ্ন এটি। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। উত্তরটা কি হবে বলতো? অপশন হবে কিন্তু 46, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 4 নম্বরের প্রশ্ন থেকে নাও, ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলে কি বলে? উত্তর হচ্ছে অপশন বি লিখবে, ক্রোমোমিয়ার বলা হয়। ঠিক আছে, ক্রোমোমিয়ার বলা হয়। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে কি বলে? উত্তর লিখবে অপশন বি এরটা, টেলোসেন্ট্রিক বলা হয়। 6 নম্বরের প্রশ্ন দেখো, স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের কোথায়? উত্তর হচ্ছে অপশন বি, গৌণ খাঁজে কিন্তু স্যাটেলাইট থাকে। 7 নম্বরের প্রশ্ন দেখে নাও, ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? এটা হচ্ছে অপশন বি এরটা সঠিক অ্যান্সার হবে, ট্রিপ্টোফ্যান। 8 নম্বরের প্রশ্ন দেখো, কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে? উত্তর হচ্ছে অপশন এ, মাইটোসিস। 9 নম্বরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়? অপশন বি লিখবে সঠিক অ্যান্সার, মেটাফেজ দশায় কিন্তু বেম গঠিত হয়। 10 নম্বরের প্রশ্ন, কোন প্রকার জননে মাইটোসিস এবং মিওসিস দুই প্রকার কোষ বিভাজনই দেখা যায়? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি লিখবে, যৌন জননে। 11 নম্বরের প্রশ্ন থেকে নাও, নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডী ভবন দেখা যায়? উত্তর লিখবে অপশন সি লিখবে, স্পাইরোগাইরা। 12 নম্বরের প্রশ্ন দেখো, জীবদেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে বলা হয়, তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে অপশন বি, পুনরুৎপাদন বলা হয়। হয়েছে। নেক্সট চলে আসছে আমাদের 13 নম্বরের প্রশ্ন দেখো, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হলো, হয়েছে। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, অ্যানাফেজ দশা। নেক্সট দেখো 14, ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীট পতঙ্গদের আকর্ষণ করে? উত্তর লিখবে অপশন বি, ফুলের পাপড়ি। 15 নম্বরের প্রশ্ন দেখে নাও, মানুষের বৃদ্ধির 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত দশাকে বলে কি বলে? অপশন বি লিখবে, বয়স সন্ধিকাল। 16 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইথর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো? এখানে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার হবে।
পরাগরেণুর অপচয় বেশি হয়? 17 নম্বরের প্রশ্ন দেখো, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়? উত্তর হচ্ছে অপশন সি করবে, মিওসিসে। 18 নম্বরের প্রশ্ন দেখো, কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে? অপশন বি করবে, মেটাফেজ দশায়। নেক্সট হচ্ছে আমাদের 19 নম্বরের প্রশ্ন, মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে? উত্তর হচ্ছে অপশন এ লিখবে, 2টি। 20 নম্বরের প্রশ্ন দেখো, কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের 2 বিপরীত মেরুর দিকে ধাবমান হয়? এটা হচ্ছে আমাদের উত্তর, অপশন সি লিখবে, অ্যানাফেজ দশায়। 21 নম্বরের প্রশ্ন, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর হচ্ছে অপশন বি, 44A + XY। 22, অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী? উত্তর লিখবে অপশন সি, অ্যামিবা। 23, স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? উত্তর হচ্ছে অপশন বি, XX। নেক্সট দেখো আমাদের 24 নম্বরের প্রশ্ন, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো? আচ্ছা, এখানে এ বি অপশনটা হবে না, নেক্সট পেজ দেখো। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি করবে। কি আছে এখানে? বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। নেক্সট দেখো আমাদের 25 নম্বরের প্রশ্ন, দুটি গ্যামেটের মিলনকে বলে? উত্তর লিখবে নিষেক, অর্থাৎ দুটি গ্যামেটের মিলনকে নিষেক বলা হয়। 26, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় বলেছে কিন্তু? আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে এখানে অপশন বি লিখবে, ইউরাসিল ক্ষারক। এটা মাধ্যমিক 18তে এসেছিল। অর্থাৎ তোমরা যদি অনুশীলনীর প্রশ্নগুলো কমপ্লিট করো না, এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি মাধ্যমিক পরীক্ষাতে হুবহু কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো আমাদের 27 নম্বরের প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক হয়েছে? উত্তর হচ্ছে অপশন এ লিখবে, কোরোদগম ইস্ট। আচ্ছা, এবার দেখো আমরা 28 নম্বরের প্রশ্ন দেখে নেবো। কি বলেছে দেখো, ইন্টারফেস দশার উপদশাগুলির পর্যায়ক্রম কোনটি? উত্তর হচ্ছে অপশন এ করবে, G1 দশা, তারপরে এস দশা, তারপরে তোমার G2 দশা। 29 দেখো, মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোনটি? উত্তর হচ্ছে অপশন বি করবে, প্রোফেজ দশা। তো দেখো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। পার্ট 2তে আমি বিয়ের দাগের একদম কমপ্লিট করে দেবো। এর পরপরই তোমরা প্রত্যেকটা ভিডিও পরপর পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে? সেই প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তর আমি এইভাবে সলভ করে দেবো। আর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যদি ভালো রেজাল্ট করতে হয়, তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।